হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি মজাদার বিস্কুট। মাত্র একটা ডিম দিয়ে তোমরা এই মজাদার বিস্কুটটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। তো বিস্কুটটা বানানোর জন্য আমি প্রথমেই একটা বোলে ভেঙে নিচ্ছি একটা ডিম। এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে প্রথমে ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে, মানে পুরোপুরিভাবে গলে যাবে, ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। ডিমের কালারটাও কিন্তু এরকম সাদা সাদা হয়ে আসবে। আর সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব তেল। তেলের পরিমাণ আমি এখানে প্রায় 1/3 কাপের মতো দিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা এখানে আরও বাড়িয়েও দিতে পারো অথবা আরও কমিয়েও দিতে পারো। তবে যদি আরও কমিয়ে দাও তাহলে কিন্তু বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না। তবে যদি তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটা আরও বেশি পরিমাণে অ্যাড করতে পারবে। তেলটাকেও খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তবে হ্যাঁ, তোমরা যদি তেলে ভাজো তাহলে কিন্তু অবশ্যই এখানে হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার দেবে। যেহেতু আমি চুলায় বেক করব, আমি এর জন্য এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু লবণটা একটু কম দিতে হয়। প্রায় 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি আর 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। এখন সব কিছুকে একসাথে ডিমের এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু পরবর্তীতে আমার আরও কিছুটা ময়দা অ্যাড করতে হয়েছে, সেটা তোমরা ঘনত্ব বুঝে দিবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু অনেকটা বেশি নরম, আর এই ব্যাটার দিয়ে কিন্তু বিস্কুটগুলো বানানো যাবে না। যার কারণে এখানে আমি আরও সামান্য কিছুটা পরিমাণে ময়দা অ্যাড করেছি, প্রায় 2 টেবিল চামচের মতো। তবে তোমাদের আরও কম বা বেশি লাগতে পারে। খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু হাতে অনেকটা পরিমাণে ডো লেগে থাকবে। এটাকে তোমরা একটা চামচের সাহায্যে ক্লিন করে তারপর হাতে সামান্য তেল লাগিয়ে নেবে। এতে করে কি হবে, বিস্কুটগুলো বানাতে অনেক বেশি সুবিধা হবে। আমি এখানে খুব ভালোভাবে ডোটাকে সেট করে নিয়েছি আর প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। ডোটা কিন্তু এখন বিস্কুট বানানোর জন্য একদম রেডি। 5 মিনিটের বেশি এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন এখান থেকে অল্প অল্প করে ডো তুলবো আর এখান থেকে বিস্কুটের শেপগুলো দিয়ে দিব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু দিয়ে দিতে পারো। আমি আজকে খুবই সিম্পল একটা ডিজাইন তোমাদেরকে দেখাবো। প্রথমে একটু লম্বাটে করে নিলাম, লম্বাটে করে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিলাম, মানে একটু চ্যাপটা করে নিলাম। এখন একটা ন্যাপের পিছনের অংশ দিয়ে আমি ডিজাইনটা করছি। তবে তোমরা চাইলে এখানে কিন্তু গোল শেপ দিয়েও এই সেম ডিজাইনটা করে হাত দিয়ে যখন হালকাভাবে টান দিবে তখনই কিন্তু এই লম্বা শেপটা চলে আসবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে পরে যে ডিজাইনটা আমি করেছি এটা কিন্তু গোল শেপ করে বানিয়েছি, কিন্তু পরবর্তীতে যে সবগুলো বিস্কুট দেখতে পারবে সবগুলো কিন্তু লম্বাই। মানে এই ডোটা এত বেশি সফট, বিস্কুটগুলো বানানোর পরে মানে শেপটা দেওয়ার পরে যদি হাত দিয়ে হালকা হাতে টানো এটা কিন্তু বলতে থাকবে। আমি কিন্তু সেমভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিব। তোমাদেরকে আরও 2-1টা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বানানোর পদ্ধতিটা কিন্তু একেবারেই সহজ, আর তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনও কিন্তু এখানে করতে পারো। আমি কিন্তু এখানে ন্যাপের পিছনের অংশে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যেন ব্যাটারটা ন্যাপের গায়ে না লাগে। অবশ্যই এই কাজটা করবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারবে। আর এটা কিন্তু আমি গোল শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এটাকে হাত দিয়ে যখন হালকা হাতে টান দিবে তখনই কিন্তু লম্বা হয়ে যাবে। দেখতেই পাচ্ছো এখানে সবগুলো লম্বা হয়েছে। এখন আমি গ্যাসের চুলায় দিয়ে এটাকে বেক করে নিয়েছি। চুলায় দেওয়াটুকু আমার ভিডিও করাটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। বড় একটা প্যানের মধ্যে এই স্টিলের পাত্রে করে কিন্তু আমি বেক করে নিয়েছি একদম লো হিটে প্রায় 35 মিনিটের মতো। তারপরে কিন্তু বিস্কুটগুলো একদম রেডি। আর দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে, ভেতরে কিন্তু কোনো রকম নরম অংশ নেই, আর খেতেও ভীষণ মজার হয়েছে। অল্প সময়ে আর সহজ পদ্ধতিতে এই বিস্কুটগুলো বানাতে কিন্তু কোনোই ঝামেলা নেই। আর বাইরের কেনা বিস্কুটের থেকেও কিন্তু এটা 1000 গুণে বেশি টেস্টি হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।